রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। প্রতিটি গণনা কেন্দ্রে জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, ভোট গণনা নির্বিঘ্ন করতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন? কাল কখন থেকে ফল গণনা শুরু হবে এবং একই সাথে জানতে চাই নগরীর সবশেষ পরিস্থিতি কি দেখছেন এই মুহূর্তে। দেখুন, আপনি জানেন যে রাজ্যের 294টি আসনে ভোট হয়েছে এবং তার মধ্যে একটি আসন সেটিকে পুনর্নির্বাচন হবে, সেটি 21 মে। তো আগামীকাল সকালবেলায়, সোমবার দিন সকালবেলার স্থানীয় সময় 8টার সময় ভোট গণনা শুরু হবে এবং 293টি আসনে কিন্তু গণনা শুরু হচ্ছে। একটি আসন, যেটা আমি বলছিলাম, একটি আসন বাদ রয়েছে, এটিতে পুনর্নির্বাচন হবে এবং যে 293টি আসন রয়েছে তার জন্য মোট 77টি ভোট গণনা কেন্দ্র রয়েছে এবং যার মধ্যে একটি আমি এক্ষুনি দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনেই সেই কেন্দ্রটি আছে। সেটি হচ্ছে যে গুরু নানক ডেন্টাল কলেজ। এখানে 6টা বিধানসভার যে আসন আছে সেই আসনের এই গণনা হবে। ইতিমধ্যে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে প্রত্যেকটি গণনা কেন্দ্রে। যে 77টি গণনা কেন্দ্র আছে, প্রত্যেকটি গণনা কেন্দ্রে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। প্রথম দিকেই স্টেট পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের যারা সদস্য আছে তারা দেখছেন এবং একটু দূরেই সেন্ট্রাল পুলিশ আছেন এবং একদম ভিতরে নির্বাচনী যারা কর্মকর্তা আছে তারা কিন্তু সেখানে দেখছেন। সুতরাং এখানে মাছি গলার কোনো পরিস্থিতি নেই। অর্থাৎ যারা ভিতরে ঢুকছেন তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের যে বৈধ পরিচয়পত্র, সেই পরিচয়পত্র দেখিয়ে কিন্তু প্রত্যেকটি ধাপে অতিক্রম করে একদম গণনা যে কক্ষ বা গণনা যে কেন্দ্র সেখানে কিন্তু যেতে পারবেন এবং এখন থেকেই মোটামুটি একটা নিরাপত্তা সাজো রব। কিছুক্ষণ আগে এখানকার যিনি পুলিশ কমিশনার আছেন মিস্টার অমিত সিং, তিনি পুলিশের কর্মকর্তা সহ তারা ঘুরে গেছেন এবং আঁটোসাঁটো নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, কোথায় কোনো ফাঁক ফোকর আছে কিনা, সমস্তটাই খতিয়ে দেখছেন এবং দফায় দফায় পুলিশ কর্মকর্তারা কিন্তু আসছেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে কথা বলছেন। যারা ভোট কর্মী আছে, যারা গণনা কর্মী আছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত জানার চেষ্টা করছেন এবং নির্বাচন কমিশনের তরফে মোটামুটি যা যা পদক্ষেপ নেওয়া দরকার শান্তিপূর্ণ করতে, কারণ আপনি জানেন যে দুটো দফায় ভোট হয়েছে, সেই দুটো দফা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রক্তপাতহীন বা সহিংসতা মুক্ত। তো এই যে গণনা চলছে, মানে যেটি আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে, সেই গণনাটাও যাতে শান্তিপূর্ণ হয় এবং সুষ্ঠুভাবে করা যায় সেই ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং সেটি প্রত্যেকটি কেন্দ্রেই তাই হয়েছে। এবং একটু যদি আমরা ভবানীপুরের দিকে যাই, কারণ কালকে যে 293টি আসনের গণনা হবে তার মধ্যে অন্যতম হচ্ছে একটি ভবানীপুর আসন, যেই আসনের গণনাটি হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল এবং এই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলেও কিন্তু বহুস্তরীয় একটা নিরাপত্তা রয়েছে। সুতরাং কালকের সকাল 8টায় হবে, তার যে আগে যে মানে গণনা, সেই গণনাকে কিন্তু একদম সাজো রব গোটা রাজ্য জুড়ে। রাত্রি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।